মানুষের দেহের ভিতরে সারা বছর খাবার দেওয়ার পরে যে ধরনের খারাপ আমার ভাইয়েরা খারাপ রিপু রক্তের ভিতরে কোনা জন্ময় ভাইরাস তৈরি হয়, 1 মাস রোজা রাখার দ্বারা আল্লাহ পাক যাবতীয় ভাইরাসকে ধ্বংস করে দেন। এমন অনেক ফায়দা আছে, অনেক ফায়দা, এখন সময় নাই। আসেন একটু তাকওয়া বিষয়ে আলোচনা করি। প্রতিটা ইবাদত তাকওয়ার সাথে সম্পর্ক। আমরা ইবাদত করি, এটা কিসের সাথে সম্পর্ক? তাকওয়া মানে খোদা ভীরু। খুদা বিরু না থাকলে পুলিশ আর আর্মি র্যাব দিয়া এই 52 বছর পার হয়ে যাইতেছে, এত র্যাব, এত পুলিশ, এত আর্মি, এত বিজেপি, কিন্তু দেশের দুর্নীতি দূর হয় না, মার্ডার দূর হয় না, খুনি তাজি দূর হয় না, ধর্ষণ দূর হয় না, সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী কাজ দূর হয় না। ঠিক না বেঠি? এর মৌলিক হলো তাকওয়ার মেডিসিন নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকলে জেলখানায় সুর যায়, ডাকাত হয়ে বাইর হয়ে আসে। আর মানুষদের ভিতরে যখন আলেমের সহবতে আসে, আল্লাহর ভয় সঞ্চয় হয়, দাওয়াতে তাবলীগে যায়, হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে যায়, ওই মানুষটা পরিবর্তন হয়, কারণ তার বয়ানের দ্বারা তার দিলের ভিতরে যে আল্লাহর ভয় তৈরি হয়। ঠিক না বেঠিক আমার ভাইরা? আমার ভাইরা কোন দিকে তাফসীর করবেন, কোন দিকে তাফসীর? সময় তো কম। আল্লাহ তাআলা বলতেছেন ইবাদতের সাথে তাকওয়া সম্পর্ক। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস সুবুদু আইয়ুবুদু, হে মানব সমাজ, উবুদু তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমাদের পালন কর্তার ইবাদত করো, বাকুমুল্লাযী খালাকাকুম যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যারা পুরুষ ছিল, যত মানুষ ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। কেন ইবাদত করবা? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। 1 মাস আল্লাহ রসুলের, আরেক মাস স্বয়ং আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। নবী আরবি ইসলাম বলেন শাবান ও শাহরি, শাবান মাস আমার, রমজান ও শাহরুল্লাহ, রমজান মাসটা কার? আল্লাহ পাকের। এই রমজান মাসে যদি কেউ আমার ইবাদত বندگی করে, কেউ যদি একটি সওয়াব নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটাকে, নেকটাকে 700 গুণ অথবা এর চেয়ে বেশি বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কেউ যদি একটি নফল আদায় করে, অন্য মাসের একটি ফরজের তুল্য। কেউ যদি এই মাসে একটি ফরজ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য মাসে 70টা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? এটা সামনে আসছে মাহে রমজান। এই রমজান মাসটা অত্যন্ত দামি মাস। এই মাসটা আল্লাহ পাকের। কেউ যদি মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি, কেউ যদি রোজা রাখে ঈমান ওয়া ইহতিসাবান, আর ঈমানের সাথে সৎ উদ্দেশ্যে নেকের প্রত্যাশায় কেউ যদি রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, কেউ যদি এই মাহে রমজানের রাত্রে বেলায় কি করে? জাগরণ করে, দিনের বেলায় ইবাদত বন্দি করে, রোজা রাখে, আর রাত্রে বেলায় কি করে? জাগরণ করে, তারাবি পড়ে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে, বেশি বেশি তাওবাতিল্লাহ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর রাসূল বলেন তার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। কয় মাহে রমজানের ভিতরে এমন একটা রাত আছে যেটা লাইলাতুল কদর রাত্রি, যেই রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের রাত্রির চেয়েও উত্তম,
83 বছর ইবাদত করলে যে সব এর চেয়ে বেশি সব আল্লাহ পাক তার আমলনামা দিয়ে দিবেন সুবহানাল্লাহ। কেউ যদি ঈমানের সাথে নেকের আশায় প্রত্যাশায় লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত বন্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, হাদিসের ভিতরে আসছে as-sawmu li wa ana ujza bihi, রোজাটা আমার। কেউ যদি এই রোজা পালন করে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে এই রোজার প্রতিদান দিয়ে দেব। রোজা কেন বলা হয়? রোজা শব্দের অর্থ হইল বিরত থাকা। কি থাকা? গুনার কাছ থেকে বিরত থাকা, দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকা। ঠিক না? ঠিক হয় না? বিরত থাকা, এটার অনেক ব্যাখ্যা আছে, সময় কম। এরপরে বলতেছি রমজান মাস কেন বলা হয়? রুমুস থেকে রমজান। 11 মাস যে আপনি গুনাহ করছেন, এই গুনাহের কারণে আপনার পাপ ভারী হয়ে গেছে। এই 1 মাস যদি আপনি এই মাহে রমজানের রোজা করতে পারেন, আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে পারেন, তারাবির নামাজগুলি পড়েন, কোরআন তেলাওয়াত করেন, হালাল খান, হক আদায় করে রোজা রাখেন, আল্লাহর রাসূল বলেন ওই মানুষটার 11 মাসের যত গুনাহ আছে সব জ্বলে পুড়ে ভস্মিত ছাই করে দেন। কথা বুঝতে না? নাই? কোরআনুল কারীম এই মাসে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম এই মাহে রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মাহে রমজানের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। তামাম দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীম কেন অবতীর্ণ করছেন? গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। শুধুই তাই, কোরআনুল কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আর যে রাত্রির কথা আপনাদেরকে সুসংবাদ দিলাম, একটা রাত্রি যদি ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 83 বছরের চেয়েও বেশি সওয়াব তার আমলনামা দিয়ে দিবে। রহমতে আলম নবী মদিনার মসজিদে নববীতে মিম্বারে বসে সাহাবায়ে কেরামকে আরজ করলেন, তোমরা বসো, সকলেই আলোচনা আছে। লম্বা হাদিস, সালমান ফারসি থেকে একটা লম্বা হাদিস নিয়ে আসছি। সরকারে মদিনা রহমতে আলম নবী বলেন, এই যে আগামীকালকে রমজান শুরু হচ্ছে, এমন একটা মাস যেই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে বিভক্ত করেছেন। যেই মাসের প্রথম 10 দিন হইল রহমত, আর মাঝখানে 10 দিন হইল মাগফিরাত, আর শেষের 10 দিন হইল নাজাত। সুবহানাল্লাহ। এমন একটা মাস যেই মাসে কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করে, প্রতিটা ইবাদতের বিনিময়ে 700 থেকে বেশি সওয়াব তার আমলনামা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই মাস এমন একটা মাস যেই মাসে যদি কেউ নফল ইবাদত করে, যদি কেউ নফল কাজ করে, অন্য মাসের একটা ফরজতুল্লাহি আল্লাহর পয়গম্বর বলেন, এই মাসের ভিতরে কেউ যদি একটা ফরজ আমল করে, ফরজ কাজ করে, অন্য মাসের 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দিবেন। এইটা রহমতি মাস। এই মাসে পুরা 11 মাস আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করেন। আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাতের একটা দরওয়াজা আছে, রায়্যান নামক দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য খুলিয়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আমার বাবাজিরা রহমাতুল্লাহ আলামিন আরো বলেন, এই মাসের ভিতরে, এই মাস একটা গুরুত্বপূর্ণ মাস। কেউ যদি এই মাসে একটা খেজুর দিয়া বা এক গ্লাস পানি দিয়া কেউ কাউরে ইফতার করায়, আল্লাহ পাক তার আমল নামায় রোজা রাখার সওয়াব দিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, এই মাসের ভিতরে যদি, এই মাসের ভিতরে যেই বান্দা আল্লাহর গোলাম রোজা রাখবে, ওই রোজাদার বান্দার ওই মুখের দুর্গন্ধ মেশক আম্বরের চেয়েও আরো অধিক সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কাছে সুঘ্রাণ। আল্লাহ রসুল বলেন, যদি কোনো রোজাদার জমিন দিয়ে হেঁটে যায়, তার জন্য কীট পতঙ্গগুলি, মৎস্যগুলি তার জন্য দোয়া করতে থাকে, আসমানের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, গাছপালাগুলি তার জন্য দোয়া করতে থাকে, পাখিগুলি তার জন্য দোয়া করতে থাকে। আসলে রোজাদার বলো না আমায়, কিসের বিনিময়ে পেয়েছে তোমার? রোজাদারের জন্য মোরা তারি পুরস্কার। শোনো রোজাদার, এই মাসের গোটা 11 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই হুরগুলি রোজাদারের জন্য সুসজ্জিত হইয়া অপেক্ষা করতে থাকে। এক নিবেশ এসে বলল ভালোবেসে, শোনো রোজাদার, শোনো রোজাদার, আমি যে তোমার, আমি যে তোমার। আরো কত জন খারাপ করে মান, এলো এবং গেল, এলো এবং গেল, পাইনি সুযোগ আর। শোনো রোজাদার, শোনো রোজাদার, শোনো রোজাদার, শোনো রোজাদার। রোজা মুখের হাসি আল্লাহ ভালোবাসি, রোজা মুখের হাসি আল্লাহ ভালোবাসি। রোজাদারের জন্য মোরা তারি পুরস্কার। শোনো রোজাদার, শোনো রোজাদার, শোনো রোজাদার। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। আসলে রোজাদার বলো না আমায়, কিসের বিনিময়ে পেয়েছি তোমার? রোজাদারের জন্য মোরা তারি পুরস্কার। এলো এবং গেল, পাইনি সুযোগ আর। শোনো রোজাদার, শোনো রোজাদার। মাহে রমজান এলো বছর ঘুরে, আরে গরিবি ধনীর দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, কইতেন না আল্লাহু আকবার, কইতেন না? খারাপ লাগতেছে? কোনো উদ্দীপনাই নাই। মাইকের সাউন্ড ভালো আছে, কিন্তু আপনাদের সাউন্ড ভালো না। সারা বাংলাদেশে বক্তৃতা করি এই বছর, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক সম্মেলন, বিভাগীয় সম্মেলন, আজকে যে ছেলেটা মাইক দিচ্ছে, এরকম চমৎকার মাইক এই বছরে পাইনি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আপনাদের মাইকটা ভালো না, ব্যাটারি লো, দুটো লেগেছে, ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার বাজিরা, আজকে কোনো বাইরের আলোচনা করবো না, একেবারে শর্ট করে আলোচনা করবো, সময় যেহেতু কম, মৌলিক আলোচনার দিকে যেতেছি। এই জন্য রোজা একটা গুরুত্বপূর্ণ। আপনার আমার পয়গম্বর বলেন, মাহে রমজানের ভিতরে 3টা আমল তোমরা বেশি করো। কয় আমল? আরো চিল্লা, আরো জোরে। মাহে রমজানের ভিতরে 3 আমল বেশি করবা। 1 নাম্বার হলো বেশি বেশি কালেমা পড়বা। কি কি করবা? আরো চিল্লায় বলেন। এ বেটা, ঘুমাইলে ঘুমাইবার লেগে এসে একটু একটু জুড়ে, যারা ঘুমায় একটু খুশা দেন, খুশা দেন, একটু খুশা দেন। ঘুমানোর সুযোগ নেই এখানে। মাহে রমজানের ভিতরে
নাম্বার আমল হইল, তোমাদেরকে বলি, 1 নাম্বার আমল আল্লাহর পয়গম্বর বলেন, এই হাদিসের লম্বা হাদিসের ভিতরে বলেন, বেশি বেশি কালেমা পড়বা। কালেমা পড়লে ঈমান মজবুত হয়ে যাবে। ঈমান মজবুত হইলে আল্লাহ পাক তোমার গুনাহ খাতা মাফ কইরা দিবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানটা মজবুত কইরা পড়ে, জবান দিয়া পড়ে এবং কাজে কর্মে বাস্তবায়ন করে, অন্তর দিয়া তা মেনে নেয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দিবে। আরেকটা হইল কি? আরেকটা হইলো তোমরা আস্তাগফার বেশি বেশি করবা। কি করবা? আস্তাগফার করেন? আস্তাগফার বলেন তো দেখি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো অনেক আস্তাগফার আছে, সাইয়্যিদুল আস্তাগফার, শত শত আস্তাগফার আছে। আস্তাগফার বেশি বেশি গুনাহ মাফ চাইবে। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন এই কাজটা না করলে হবেই না। কোন কাজ? কয় আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নামী আগুন থেকে পানা চাইবেন। দোয়া আছে, দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ নার থেকে, জাহান্নামের আগুনের অপারেশন থেকে আপনার কাছে মুক্তি চাই। আরেকটা আমল বলি, 3টা আমল গেছে গা, এখন আরেকটা বেশি আমল, যে আমলটা আপনার আমার পয়গম্বর এই হাদিস আনেন নাই, তবে নবীজি আমল করেছেন। মাহে রমজানের ভিতরে দৈনিক দিন আল্লাহর পয়গম্বর কুরআনুল কারীম খতম দিতেন। জিব্রাইলকে জিব্রাইল ফেরেশতাকে কুরআন শুনাইতেন, নবীজি কুরআন শুনাইতেন, আর জিব্রাইল ফেরেশতা আপনার আমার পয়গম্বরকে কুরআনুল কারীম তেলাওয়াত শুনতেন। জিব্রাইল শুনাইতেন, নবীজি জিব্রাইলকে শুনাইতেন, এইভাবে একে অপরকে কুরআনুল কারীম শুনাইতেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? খুব শর্ট, যে গুরুত্বপূর্ণ কথা এগুলি বলতেছি, বাইরে আলোচনা করবো না। এখন আসেন কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 183 নাম্বার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাব্বি কারীম এই সূরাতুল বাকারায় বলতেছে, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বড় প্যার কইরা, বড় মুহাব্বত কইরা, ভালোবাসা ডাক দে জায়গায় জায়গায়, বলে আই ঈমান ওয়ালো, হে বিশ্বাসীরা, হে আমার ঈমানদারেরা। বলে না, বলে না? আল্লাহ বড় মুহাব্বত করে ঈমানদারদেরকে। এই জন্য নবীজি বলেন 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারলে এই 10 দুনিয়া পরিমাণ জান্নাত ওই বান্দার আমলনামা দিয়ে দিবে। 1 জাররা পরিমাণ ঈমান যদি থাকি, কবরে চলে গেল, ঠিকানা যদি জাহান্নামে হয়ে যায়, লক্ষ কোটি কোটি বছর ভোগান্তির পরে জাহান্নামে জ্বলার পরে, শাস্তি ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 জাররা পরিমাণ ঈমান লেনেওয়ালাকে আল্লাহ মাফ করে দিবে। এখন আসেন, बड़ा प्यार करके मोहब्बत करके ये कह रहा है मेरे खुदावंद ताला ने आई ईमान वालो कुतिबा अलैकुमुस्सियाम, तुम्हारे पर रोज़ा को फ़र्ज किया मैंने, अल्लाहु अकबर, कुतिबा फरीज़ा, फ़र्ज किया मैंने तुम पर। सुभान अल्लाह।
তোমাদের উপরে রোজা ফরজ করেছি। হ্যাঁ, তোরা যে আল্লাহ একটা মাস না খায় থাকবো, আমাদের অসুবিধা, এটা কি আমাদের উপরে জুলুম চাপায়া দিলেন? কয় আল্লাহ কয় না না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। তাহলে এই কথাটা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, খোদা ভীরু অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। গায়জুর, এটা কেমন কথা কয়? বাবা আদম পয়গম্বর দুনিয়া আসার পরে লাগাতার 40 বছর পর্যন্ত লাগাতার রোজা রেখেছেন। 4.5 লক্ষ মানুষের লাগি ইহুদিরা যাকে নয় মানত, আল্লাহর সাথে বেশি কথাপক্ষণ করেছেন মুসা কালিমুল্লাহ। তোর পরতে এক লাগাতার 30 দিন পর্যন্ত রোজা রেখেছিলেন। শুধু কি তাই, হযরত ইদ্রিস পয়গম্বর রোজা রেখেছিলেন। শুধু কি তাই, হায়রাতি সারহুল্লাহ আমার ভাইরা, ওনার উপরে ইনজিল নামক কোরআনুল ইনজিল নামক কিতাবটা অবতীর্ণ হইল। এই অবতীর্ণ হওয়ার আগে জঙ্গলের ভিতরে তিনি 40 দিন পর্যন্ত লাগাতার রোজা রাখছেন। খ্রিস্টানরা রোজা রাখে আর ইহুদিরা 30টা রোজা রাখে। ঠিক না বেঠিক আমার ভাইরা? শুধু তাই, হিন্দু সনাতন ধর্মের মানুষেরা এরাও 24টা করে রোজা রাখে। জৈন বংশ ভারতে আছে, এরাও রোজা রাখে। এরপরে আমার ভাইরা বৌদ্ধ ধর্ম অবলম্বীরা এরাও রোজা রাখে। এমন কোনো ধর্ম নাই, যেমন কোনো মাযহাব নাই যেই মাযহাবের ভিতরে রোজা নাই। মক্কা নবীজি আমার ভাইরা এই রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর পয়গম্বর 3 দিন রোজা রাখতেন। আর মক্কার পৌত্তলিকের দলেরা ওই আশুরার রোজা রাখত। ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য রোজা কেন রাখবো? রোজা রাখার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হয়, মুহাব্বত হয়। রোজা রাখার দ্বারা গরিব দুঃখীর সমবেদনা বোঝা যায়। রোজা মানুষকে অশ্লীল বেহায়াপনা, জুলুম, অত্যাচার, নিপীড়ন, সমাজদ্রোহী, রাষ্ট্রবিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কাজ থেকে হেফাজত করে। রোজা আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, রোজা মানুষের দেখা যায় আমার ভাইয়েরা, রোজার দ্বারা মানুষের দেহের ভিতরে সারা বছর খাবার দেওয়ার পরে যে ধরনের খারাপ আমার ভাইয়েরা খারাপ রিপু রক্তের ভিতরে কোনা জন্ময় ভাইরাস তৈরি হয়, 1 মাস রোজা রাখার দ্বারা আল্লাহ পাক যাবতীয় ভাইরাসকে ধ্বংস করে দেন। এমন অনেক ফায়দা আছে, অনেক ফায়দা। এখন সময় নাই, আসেন একটু তাকওয়া বিষয়ে আলোচনা করি। প্রতিটা ইবাদত তাকওয়ার সাথে সম্পর্ক। আমরা ইবাদত করি, এটা কিসের সাথে সম্পর্ক? তাকওয়া মানে খোদা ভীরু। খুদা বিরু না থাকলে পুলিশ আর আর্মি র্যাব দিয়া এই 52 বছর পার হয়ে যাইতেছে। এত র্যাব, এত পুলিশ, এত আর্মি, এত বিজেপি, কিন্তু দেশের দুর্নীতি দূর হয় না, মার্ডার দূর হয় না, খুনি খুনরাজি দূর হয় না, ধর্ষণ দূর হয় না, সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী কাজ দূর হয় না। ঠিক না বেঠিক? এর মৌলিক হলো তাকওয়ার মেডিসিন নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকলে জেলখানায় সুর যায়, ডাকাত হয়ে বাইর হয়ে আসে। আর মানুষদের ভিতরে যখন আলেমের সহবতে আসে, আল্লাহর ভয় সঞ্চয় হয়, দাওয়াতে তাবলীগে যায়, হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে যায়, ওই মানুষটা পরিবর্তন হয়। কারণ তার বয়ানের দ্বারা তার দিলের ভিতরে যে আল্লাহর ভয় তৈরি হয়। ঠিক না বেঠিক আমার ভাইরা? আমার ভাইরা, কোন দিকে তাফসীর করবেন? কোন দিকে তাফসীর? সময় তো কম। আল্লাহ তাআলা বলতেছেন ইবাদতের সাথে তাকওয়া সম্পর্ক। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
ইয়া আইয়ুহান নাস সুবুদু আইয়ুবুদু, হে মানব সমাজ, উবুদু তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমাদের পালনকর্তার ইবাদত করো, বাকুমুল্লাযী খালাকাকুম যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যারা পুরুষ ছিল, যত মানুষ ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। কেন ইবাদত করবা? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো।